আজ ছিল গুনগুনের নতুন স্কুলের প্রথম দিন, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বীরভূমের সদর শহর সিউড়ির উদ্দেশ্যে। বীরভূমের সদর শহর হওয়ার সত্ত্বেও কিন্তু যোগ্য সম্মান কখনোই পাইনি। আর এই যে ব্রিজটা দেখছো, এটা প্রস্তর যুগে শুরু হয়েছিল, কিন্তু এই কলিযুগের শেষে এসে এই ব্রিজটার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। আহমদপুর থেকে সিউড়ি মাত্র 20 কিলোমিটার হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু আমার সেরকম আসা হয় না। যাই হোক, গুনগুনকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছিলাম জয়গুরু শিগুরুতে। এর আগেও এখানে একবার এসেছিলাম, মোরব্বা খেয়েছিলাম, বেশ ভালোই করে। কিন্তু আজকে খাবো ধোসা। তো ধোসার জন্য ওয়েট করতে করতে আমাদের কিন্তু ধোসা চলে এলো। যাই হোক, ধোসাটা দেখতে তো বাইরে থেকে খুব সুন্দর লাগছে, যেরকমটা আমাদের আশেপাশের মানুষরা আমাদের কাছে সুন্দর হয়ে থাকে, কিন্তু আদতেও ভেতরে তাদের কি থাকে সেটা আমরা জানি না। যাই হোক, টেস্ট করার পর আমরা বুঝতে পারি, সেটাও বুঝতে পারলাম। আর সেটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আমরা নিয়ে নিয়েছিলাম ছোলা বাটোরে। তো ছোলা বাটোরের অবস্থাটা খুব, এখানে ভিড় করে মানুষ খাচ্ছে দেখে নিলাম। ঠিক আছে, আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো কেমন লাগলো, আর কিছু বললাম না। আর এদিকে শুরু হয়ে গিয়েছে জোর বৃষ্টি। আর এই জোর বৃষ্টির কারণে আমরা এখানে প্রায় 1.5-2 বছর দাঁড়ানোর পর বৃষ্টিটা যখন একটুখানি কমলো, যে একটুখানি ভাবলাম আশার আলো পেলাম যে না, যে সিউড়ি শহরটা ঘুরবো, সেই কিন্তু বৃষ্টি শুরু করে দিল তার অনাসৃষ্টি। তারপরে আবার দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। আবার ওখানেও প্রায় দাঁড়ালাম 5-10 বছর। দাঁড়ানোর পর যখন আবার একটুখানি বৃষ্টিটা কমলো, তারপর আর উপায় ভেবে দেখলাম যে না, এইভাবে দাঁড়িয়ে থাকার থেকে কোনো এক শপিং মলে ঢুকে যাওয়া বেটার। আগের বছর দুর্গাপুজোতে সিউড়ির 5টা শপিং মল ঘুরে একটা প্যান্ট কিনে বাড়ি এসেছিলাম। আর সেই প্যান্টটাও কিন্তু এই এক্সপ্রেস বাজার থেকেই কিনেছিলাম। তো সেই কারণে টাইম পাস করার জন্যও কিন্তু আমি এই এক্সপ্রেস বাজার শপিং মলটাকেই বেছে নিলাম। যাই হোক, এখন ঘড়িতে বাজে 10টা 50, আর আমি কিন্তু এই শপিং মলে ঘুরেই যাচ্ছি। আর আমার খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল, কারণ আমি কিছু কিনছিলাম না। তাই একটুখানি বসলাম, পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর শপিং মল থেকে বেরিয়ে চলে এলাম, আর বেরিয়ে আসতেই রাস্তার ধারে এই আনন্দময়ী মা মৌমাছি মন্দিরটা দেখতে পেলাম। এটার নাম কিন্তু শুনেছি, কিন্তু জানতাম না ঠিক কোথায়। তো মায়ের দর্শন করলাম, আর এদিকে আমোদপুর মোমো স্টলটা ঠিক মৌমাছি মন্দিরের অপোজিটেই ছিল। তো তারপর 1 ড্রাম তেল পুড়িয়ে সিউড়ির অলিগলি ঘুরে 4 ঘন্টা কোনো রকমে পার করলাম। আর গুনগুনে ছুটি হতেই ওকে নিতে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ওর এখন ইন্টারভিউ নিলাম একটু, ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস কেমন লাগলো। তারপর সেটা করতে করতেই বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা, বাই বাই।